নমস্কার বন্ধুরা, আমার এই রকমারি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছেন আর সুস্থও আছেন। বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করে দেওয়া যাক। বন্ধুরা বলুন তো ভালোবাসা কি? ভালোবাসা হচ্ছে একটা মায়া। এই মায়াতে তুমি নিজেকে যত জড়াবে জীবনে ততই কষ্ট পাবে, আর দিলে দিলে একদিন নিজে ক্ষয়ে যাবে, শেষ হয়ে যাবে, যদি সেই মানুষটা সঠিক মানুষ না হয়। কাউকে ভালোবাসতে হলে নিঃস্বার্থভাবে ভালোবাসতে শেখো, যেখানে কোনো চাওয়া থাকবে না, কোনো পাওয়া থাকবে না, কোনো চাওয়া পাওয়ারই হিসেব থাকবে না, যেখানে কোনো স্বার্থও থাকবে না। একটা সুন্দর মন দেখে ভালোবেসো, তার উপরের রূপটা দেখে নাও। একজন সৎ এবং ভালো মানুষকে ভালোবেসো, তার টাকা পয়সা বা সম্পত্তি দেখে নয়। একটা সুন্দর মানুষ কখনো তোমাকে সুখী করতে পারবে না, কিন্তু একটা সুন্দর মন তোমাকে অনেক সুখী রাখতে পারবে। তাই সুন্দর মানুষটাকে নয়, সুন্দর মনটাকে ভালোবাসাই হচ্ছে শ্রেয়। প্রেমের প্রথম দিকে সে তোমাকে বলবে, আমি তোমায় অনেক ভালোবাসি, তোমার জন্য আমি জীবন দিতেও রাজি আছি। কিন্তু সেই প্রেম যখন আস্তে আস্তে পুরনো হতে থাকবে, তখন সেই তোমার জন্য সামান্য জীবন দেওয়া কেন, সামান্য সময়টুকু দিতে পারবে না। এটাই নিয়ম, আর এটাই হচ্ছে বাস্তব। কিন্তু মানুষকে বোঝানোর, কিছু কিছু মানুষকে বোঝানোর কিন্তু ক্ষমতা আমাদের নেই। তাই তার থেকে দূরে সরে আসাটাই আমাদের হচ্ছে বুদ্ধিমানের কাজ। পৃথিবীতে সব থেকে নরম জিনিস হচ্ছে আমাদের মানুষের মন। সেটা কিন্তু ভাঙতে 1 মিনিটও সময় লাগে না, এবং সেটা ভাঙতে গেলে হাতুড়িরও প্রয়োজন হয় না। শুধু মুখের কিছু অবহেলিত নোংরা ভাষাই যথেষ্ট। আর পৃথিবীতে সব থেকে আপন যদি কেউ থাকেন, তিনি হচ্ছেন আমাদের মা। মায়ের মতো ভালোবাসা কিন্তু কেউ কোনোদিন দিতে পারবে না। কেউ যদি তোমাকে অবহেলা করে, দোষ তার নয়, দোষ তোমার নিজের। কারণ তার কাছে তুমি অনেক বেশি আশা করে ফেলেছ। সময় থাকতে প্রিয় মানুষটাকে মূল্য দিতে হয়, হারিয়ে গেলে কেঁদে কিন্তু কোনো লাভ নেই। যদি সময়ের সাথে সাথে ভালোবাসা কমে যায় আর দূরত্ব বেড়ে যায়, তাহলে বুঝে নিও ওটা ভালোবাসা ছিল না, ওটা ছিল প্রয়োজনের তাগিদে কাছে আসা এবং ভালোবাসার অভিনয় করা। তাই মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট এমনিতেই কমে গেছে। যে যত বেশি সরল মনের মানুষ হবে এবং ভালো মনের মানুষ হবে, তাকে কিন্তু জীবনে তত বেশি কষ্ট পেতে হবে। এটাই দুনিয়ার নিয়ম, আর এটাই হচ্ছে বাস্তবতা। নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমাকে ছেড়ে চলে গেছে সে একদিন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করবে। এই দুনিয়ায় ক্ষণিকের জন্য হাত ধরার মানুষের কিন্তু অভাব হয় না, শুধু অভাব হয় সেই হাতটি সারা জীবনের জন্য ধরে রাখার মানুষের। জীবনে 2 ধরনের মানুষ থেকে সবসময় দূরে থাকবে। এক হচ্ছে খুব ব্যস্ত মানুষ, 2 হচ্ছে খুব অহংকারী মানুষ। কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছে ছাড়া কিন্তু কথা বলবে না, আর অহংকারী মানুষেরা নিজের প্রয়োজন ছাড়া পাশে থাকবে না। গুরুত্ব তাকেই দিও যে তোমার মূল্যটা বোঝে। ঠাট্টার ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে, তাকে কখনো বন্ধু বানিও না। ধৈর্য মানুষকে অনেক উন্নত করে, তাই ধৈর্য ধরো। আর রাগ মানুষকে ধ্বংস করে দেয়, তাই রাগ সংযত করো। ধৈর্য ধরে থাকো, একদিন দেখবে সঠিক সময়ে তুমি ঠিক নিজেকে সামলে নিতে পেরেছ। প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকাটা কিন্তু সত্যিই কষ্টের। কষ্ট পেও না, সময়ের সাথে সাথে একদিন সব ঠিক হয়ে যাবে। একটা কথা মাথায় রাখবে, সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছে যদি 2 জনেরই থাকে, তাহলে কিন্তু সেই সম্পর্ক কখনো ভেঙে যায় না। অনুভূতি, মায়া এগুলো যত প্রকাশ কম করবে, মানুষ আঘাত করার সুযোগ কিন্তু ততই কম পাবে। জীবনে যত আঘাত পাবে, ততই তুমি কাছের মানুষগুলোকে চিনতে পারবে। আঘাত ছাড়া কিন্তু জীবনে কখনো উন্নতি করা যায় না। সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাহলে বুঝে নিও সে সম্পর্ক ভালোবাসা নয়, সেটা ছিল প্রয়োজন। যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করবে না, আর যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো অপমান করবে না। বুঝে নিবে
যে কেউ যদি তোমাকে তোমার সাথে অভিমানে কথা না বলে, তাহলে বুঝে নেবে সে তোমাকে আড়ালে মিস করে। তাহলে বন্ধুরা, ভালোবাসা কি? আর একবার বলি, ভালোবাসাটা হচ্ছে, যদি রূপ দেখে কাউকে ভালোবাসো, সেটা কিন্তু ভালোবাসা নয়, সেটা হচ্ছে বেছে নেওয়া। যদি কারো দেহ দেখে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা হচ্ছে লালসা। যদি কারো টাকা দেখে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা হচ্ছে লোভ। তাহলে ভালোবাসা কাকে বলে? যদি কারো মন দেখে ভালোবাসো, তাহলে সেটাই হলো ভালোবাসা। যদি তুমি এক নজর তাকে দেখার জন্য ছটফট করতে থাকো, তাহলে সেটাই হলো ভালোবাসা। তাহলে বন্ধুরা, আজকের আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট করবেন। আর সকল বন্ধুরা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা করে আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আমার সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ যারা আমার ভিডিওটির সঙ্গে থাকলেন, তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে।